আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তা আমার পিছনে যে বকনা গাভী বাছুরগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইগুলো আমার এই সৌদি আরব গরুর খামারে কতদিন পর্যন্ত লালন পালন করা হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো চলুন মূল কাহিনীতে চলে যাই। তো এই খামারে যত বকনা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন, এই বকনা বাছুরগুলো আপনার দেখা যাচ্ছে, বিশেষ করে আমি যে খামারে কাজ করতেছি আপাতত, এই খামারে আপনার ওই পরিমাণে বড় করে না। আমি স্ক্রিনে দেখেন একটা ভিডিও দিচ্ছি, যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে এগুলো হচ্ছে যে সম্পূর্ণরূপে গাভী গরু, হ্যাঁ, এবং এইগুলো দেখা যাচ্ছে আপনার বয়স শেষের পথে। তো আপনার এই পরিমাণে যে বকনা বাছুরগুলো বড় করে আমার এই খামারে, এরকম কিন্তু সিস্টেম না। কারণ আমি অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে যে সৌদিতে বিশেষ করে, সৌদিতে বিশেষ করে এই যে বকনা বাছুরগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই যে দেখা এই যে সাইজটা, এটা মনে করেন যে লাইভ ওজন আছে গোটাটা 300 কেজি, বা যে ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন খাচ্ছে, ওগুলোর ওজন আছে হয়তো বা 300-350 কেজি। তো এরকম ওজনের চলে আসলে বিশেষ করে সৌদিরা কিন্তু আপনার এগুলো জবাই করে এগুলোর গোস্ত খায়। তো এই খামারে বিশেষ করে আপনার দেখা যাচ্ছে যদি ছোট বাচ্চা হয়, দেখা যাচ্ছে ওগুলোর ওজন 150 থেকে 200 বা 250 কেজি এরকম থাকে, তখন ওইগুলো আপনার হয়তো বা 3-4 মাস লালন পালন করে সর্বোচ্চ, হ্যাঁ। কিন্তু এগুলোকে যে গাভীতে রূপান্তর করবে এই খামারে, এই কাজটা করে না। কারণ এইখানে আপনার বললামই তো যে সৌদি আরবে সৌদিয়ানরা বিশেষ করে এগুলোর গোস্ত খুব পছন্দ করে এবং খায়। তো এর কারণে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ বয়স সীমা হতে পারে আপনার, দেখা যাচ্ছে 2 মাস হয়, 3 মাস হয়, 4 মাস হয়, সর্বোচ্চ স্তরে দেখা যাচ্ছে 6 মাস। এর বেশি হয়তো বা আমরা এখানে বিশেষ করে এই বকনা বাছুরগুলো লালন পালন করি না। আর এইগুলো দেখা যাচ্ছে অন্য যে খামারগুলো আছে, হ্যাঁ, সাপোজ এখানে তো এগুলো সব অন্য আর একটা কোম্পানি থেকে আসছে আমার এখানে, হ্যাঁ। এমনটা না যে এখানে গাভীকে বীজ দেওয়া হয়েছে এবং ওগুলো বাচ্চা দিয়েছে এখানে, এরকমটা কিন্তু না। এগুলো কিন্তু আসছে অন্য আর একটা খামার থেকে। তো ওই খামারের পরিস্থিতি হয়তো বা অন্যরকম হতে পারে, কারণ ওইখানে হয়তো বা দেখা যাচ্ছে টাইম নিয়ে লালন পালন করে হয়তো বা গাভীতে রূপান্তর করতে পারে। কিন্তু আমার এই খামারে এইগুলো আপনার সর্বোচ্চ একটা বয়স আছে বা ওজন আছে, হ্যাঁ। লাইভ ওজন দেখা যাচ্ছে 300 থেকে 350 কেজি, এরকম অ্যাভারেজে ওজন চলে আসলে এগুলো সম্পূর্ণ জবাই করে ফেলে। এর চাইতে বড় আর করে না আমার এই খামারে বিশেষ করে। তো এটার আপনার সর্বোচ্চ লালন পালন করার বয়স ন্যূনতম 2 মাস থেকে দেখা যাচ্ছে সর্বোচ্চ 6 মাস। এক কথায় এগুলোকে গাভীতে রূপান্তরিত করা হয় না। তো এটাই ছিল যে আমার এই খামারে আসলে এই বকনা বাছুরগুলো অনেকেই আসে বা অনেকে দেখছেন হয়তো বা, এখন তো তারপরও কম আছে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আপনার এই যে ঘরটাতে আপনাদেরকে দেখাইতেছি, এটা একটা ঘরে আছে, পাশাপাশি ওই যে আপনার ওই পাশটাতে সামনেও একটা ঘর আছে, সামনে একটা ঘর আছে, এখানেও আছে। তারপরে দেখা যাচ্ছে যে ওই লাস্ট দিকে আপনার হচ্ছে কি যে এই বকনা বাছুরগুলো আছে। তো এগুলো সম্পূর্ণ অ্যাভারেজে এরকম, সর্বনিম্ন 2 মাস, সর্বোচ্চ 6 মাস। এক কথায় 300 থেকে 350 কেজি লাইভ ওজন আসতে যতদিন সময় লাগে ততদিনই আমার এই খামারে লালন পালন করা হয়, এর চাইতে বেশি করা হয় না। তো আর বললামই তো যে যেই খামার থেকে আসে আমার এইখানে এই বকনা বাছুরগুলো, সেখানে হয়তো বা যে ছোটোর থেকে লালন পালন করে গাভী পর্যন্ত ওরা পোষে হয়তো বা, মানে আমার ওই সম্বন্ধে অতটা ধারণা নাই ওই খামার বিষয়ে। তো এটাই ছিল ভিডিওটি কেমন লাগলো এবং তথ্যগুলো কেমন লাগলো জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে যে কোনো বিষয়ে আপনার যদি মনে প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেবো, অথবা আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন যাতে আপনাদেরকে সৌদি আরব গরুর খামার ভিত্তিক ভালো কিছু উপহার দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।